আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি ২৭ শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। অনেকেই মনে করে বিজ্ঞান বিভাগের ছাত্রদের বেশি পড়ালেখা করতে হয়, আবার কেউ বলে মানবিক সহজ, কেউ বলে ব্যবসা শিক্ষায় শুধু মুখস্থ করলেই হয়ে যায়। কিন্তু আসল সত্যটা কি? তিন বিভাগের প্রস্তুতি কি একই হবে নাকি সম্পূর্ণ আলাদা? আজকের ভিডিওতে আমি এই বিষয়টি নিয়ে কথা বলবো। মাত্র ৩১০ টাকায় যারা এখনো আমাদের এইচএসসি ২৭ টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওনি, খুবই দ্রুত করো, কারণ আমাদের কোর্সে যুক্ত হলেই পেয়ে যাচ্ছ সকল সাবজেক্টের সাজেশন সকল গ্রুপের পিডিএফ আকারে, বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ অ্যানালাইসিস করা জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রশ্ন উত্তরের পিডিএফ ও বিজ্ঞ শিক্ষক দ্বারা তৈরিকৃত আইসিটি সাবজেক্টের দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, গ্রামার অংশে শর্টকাট টেকনিক ও দুর্দান্ত সব রেকর্ডেড ক্লাস, লিখিত অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন এবং এইচএসসি ২৭ পরীক্ষা পর্যন্ত ফুল সাপোর্ট থাকছে আমাদের এই ৩১০ টাকার কোর্সে। আমাদের কোর্সে যুক্ত হতে ৩১০ টাকা কোর্স ফি পাঠিয়ে ভিডিওতে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো, সাথে তোমাকে ফেসবুক প্রাইভেট গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে শুরু হবে তোমার এ প্লাস প্রস্তুতি এবং কোন বিষয়ে কিভাবে পড়লে ভালো রেজাল্ট করা যায় সেই বিষয়ে কথা বলবো। প্রথমে একটি কথা মনে রাখবে, বিভাগ আলাদা হলেও সফল হওয়ার নিয়ম কিন্তু সেই একটাই। তাই শুধু বিভাগ দেখে ভয় পেলে চলবে না। বিজ্ঞান বিভাগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গণিত, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং আইসিটি। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা হলো প্রতিদিন অনুশীলন। এর বাইরে তোমাদের আসলে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স কিছুই নেই, প্রতিদিন অনুশীলন করতেই হবে তোমাকে। এইচএসসি সায়েন্স এটি কিন্তু হিউজ একটি সিলেবাস। এই সিলেবাসটা আয়ত্তে আনার জন্যে তোমাকে অবশ্যই প্রথম থেকে প্রতিনিয়ত পড়ালেখা করতে হবে। তো এটা গেল আমাদের বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য। এখন আসি মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য। অনেকেই মনে করে মানবিক অনেক সহজ একটি সাবজেক্ট, কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। মানবিকে ভালো রেজাল্ট করতে হলে প্রশ্ন বুঝে নিজের ভাষায় লেখার একটি অভ্যাস তৈরি করতে হবে, কারণ তোমাদের লেখা কিন্তু অনেক বেশি থিওরিটিক্যাল টার্ম, অনেক বেশি। এজন্য তোমাকে প্রশ্ন বুঝে নিজের মতো করে লেখার আর্ট, এই আর্টটা তোমাকে আয়ত্তে আনতে হবে। এখন আসি ব্যবসা শিক্ষা বিভাগের স্টুডেন্টদের জন্য। ব্যবসা শিক্ষা বিভাগের সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে হিসাব বিজ্ঞান, ফিন্যান্স, ব্যবসায় সংগঠন, ব্যবস্থাপনা। এগুলো শুধু মুখস্থ নয়, এখানে শুধু তথ্য নয়, এখানে কিন্তু সংখ্যাভিত্তিক সমস্যাও আসে। তাই প্রতিদিন হিসাবের সমস্যাও সমাধান করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি আত্মবিশ্বাসী হবে, এবং আত্মবিশ্বাসী তুমি হলে পরীক্ষা ভালো দিতে পারবে, পরীক্ষার ফলাফলও ভালো আসবে। এখন আমার একটি পরামর্শ থাকবে তোমাদের তিন বিভাগের স্টুডেন্টদের জন্যই। সেগুলো হলো, প্রতি সপ্তাহে অন্তত একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট পরীক্ষা তুমি নিজে দিবে। বোর্ড প্রশ্ন সমাধান করবে, নিজের দুর্বল বিষয়গুলো আগে শেষ করবে। যেখানে যেখানে দুর্বল আছে সেগুলো স্ট্রং কিভাবে হওয়া যায় সেভাবে নিজের দুর্বলতাকে কাটিয়ে নিজে সেখানে সফল হতে হবে। একটা কথা সবসময় মাথায় রাখবে, ভালো ফলাফল কখনো বিভাগ ঠিক করে না, তোমার প্রস্তুতি তোমাকে ঠিক করে দেবে তুমি ভালো রেজাল্ট করবে নাকি তুমি খারাপ রেজাল্ট করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তুমি সায়েন্সে পড়ো, আর্টসে পড়ো অথবা কমার্সে পড়ো, তোমার বিভাগ আসলে মূল বিষয় না। মূল বিষয় হচ্ছে তোমার প্রস্তুতি। তোমার প্রস্তুতি যদি ভালো থাকে তাহলে তুমি সায়েন্স, আর্টস, কমার্স যে কোনো বিভাগ থেকেই তুমি ভালো রেজাল্ট করতে সক্ষম হবে। আর যদি তোমার প্রস্তুতি খারাপ থাকে তাহলে তুমি সায়েন্সে পড়লেও ভালো রেজাল্ট আসবে না, আর্টসে পড়লেও ভালো রেজাল্ট আসবে না, কমার্সে পড়লেও ভালো রেজাল্ট আসবে না। তো ভালো রেজাল্ট আসবে তোমার প্রস্তুতির উপর ডিপেন্ড করে। তুমি যত ভালো প্রস্তুতি নিবে তোমার রেজাল্ট তত ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভাগ নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই, বা এক বিভাগে পড়ি জন্য আমাকে একটু ছোট করে দেখবে, ছোট করে দেখার কোনো সুযোগ নেই। প্রত্যেক বিভাগেই সমান পড়ালেখা আছে। হয়তো কারো একটু কঠোর পরিশ্রম করতে হয়, কারো ম্যাথমেটিক্যাল টার্ম বেশি, কারো বা আমাদের থিওরিটিক্যাল বেশি। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বিভাগ নিয়ে প্যানিক না হয়ে তোমরা তোমাদের পড়ালেখার দিকে মনোযোগী হও এবং ভালো করে প্রস্তুতি নাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।